আলাইহি। সম্মানিত মুসলিম কেরাম, মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর ধারাবাহিক তাফসীরের আজ আমরা 38তম পর্বে এসে উপনীত হয়েছি। 38তম পর্বে আজ আমরা 190 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু বাড়াবাড়ি করো না, সীমালঙ্ঘন করো না, কারণ যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। তাফসীর ইবনে কাসীরে এই আয়াতের ব্যাপারে বলা হয়েছে, জিহাদ এবং কিতালের ব্যাপারে এই আয়াতটি হচ্ছে সর্বপ্রথম নাজিলকৃত আয়াত। এই আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি প্রদান করা হয়। মক্কায় মুসলমানরা প্রায় দীর্ঘ 13 বছর নানাবিধ জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ তাআলা যুদ্ধের কোনো প্রকার অনুমতি দেন নাই। মক্কায় অবস্থানকালীন যত আয়াত নাজিল হয়েছে, সকল আয়াতে কাফেরদের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন নীরবে সহ্য করে ধৈর্য ও সহিষ্ণুতা, ক্ষমা ও উদারতার শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা হিজরত করে মদিনায় চলে আসলেন, দেখা গেল মক্কার কুরাইশরা তখনও মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা অব্যাহত রাখে। তখন আল্লাহ তাআলা আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি প্রদান করে এই আয়াতটি নাযিল করলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি প্রদান করলেন। আল্লাহ তাআলা তার হাবিবের কাছে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা তোমাদের সাথে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে